প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা ৫৫তম মহান বিজয় দিবস উদযাপনের দ্বার প্রান্তে আছি। আর মাত্র ২-৩ ঘন্টা পরেই বাংলাদেশের জন্ম ৫৫তম বর্ষে পদার্পণ করবে। এর মাধ্যমে বাংলাদেশের যেই অর্ধশত বছরের ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমরা নতুন করে আলোড়িত করার এবং চিন্তা করার সুযোগ পাবো যে ৫৫ বছরে আমরা কি পেলাম, কি চেয়েছিলাম, কতটুকু হারালাম, কতটুকু পেলাম। তো ডাকসুর উদ্যোগে আমরা আজকে 2 দিন ব্যাপী আলপনা উৎসবের উদ্বোধন করেছি। আপনারা দেখেছেন যে ডাকসুর জনাব সাদিক ক্যাম্প আলপনা উৎসবের উদ্বোধন করেছেন এবং এই আলপনা উৎসব 2 দিন ব্যাপী উদযাপিত হয়। আমরা ডাকসুর সামনে আমরা আমাদের নিজেদের মতো করে সূচনা করেছি। এটি দেশব্যাপী আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই আলপনা উৎসবে অংশগ্রহণ করেন এবং নিজেদের মতো করে আপনারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, আপনাদের ঘরের আঙিনায়, বাড়ির আঙিনায়, হল প্রাঙ্গণে স্বতঃস্ফূর্তভাবে আলপনা অঙ্কন করুন এবং আলপনা অঙ্কন করার মাধ্যমে আমাদের যেই আলপনা নিজের সংস্কৃতি রয়েছে, আমাদের জুলাই বিপ্লব, আমাদের মহান স্বাধীনতা দিবস, মহান মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকে ফুটিয়ে তুলুন। পাশাপাশি আমাদের স্বাধিকার আন্দোলনের যারা অগ্রপথিক রয়েছেন, শহীদ আবরার ফাহাদ, ফেলানি সহ আরো যারা যারা রয়েছেন এবং যাদেরকে এই খুনি ফেসিবাদী হাসিনা অন্যায়ভাবে হত্যা করেছে, সেটি হতে পারে বিশ্বজিৎ থেকে শুরু করে যারা যারা নির্মম খুনের শিকার হয়েছেন, প্রত্যেককে আপনারা স্মরণ করবেন এই আলপনা এবং গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে এবং তাদের চিন্তাকে জাগরুক করবেন। বিশেষ করে আমাদের উসমান হাদি, যিনি জুলাই বিপ্লবের সন্তান, তার যে উক্তিটি রয়েছে, বিখ্যাত উক্তি, জান দেব কিন্তু জুলাই দেব না, এইরকম কালোজয়ী বাক্যগুলো আপনারা আপনাদের মতো করে দেশব্যাপী আপনাদের নিজ নিজ আঙিনায় স্বতঃস্ফূর্তভাবে গ্রাফিতি অঙ্কন করবেন এবং দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সবাইকেই ডাকসুর আলপনা উৎসবকে সফল করে তোলার সবাইকে ধন্যবাদ।